নমস্কার। আজকে আমি বানাবো আলু দিয়ে পনিরের নিরামিষ তরকারি। এটা লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগে, করে দেখবেন একবার, খুবই সুন্দর হয় খেতে। প্রথমে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি পনিরগুলোকে। সব পনিরগুলো কাটা হয়ে গেলে আলুগুলোও কেটে নেব। তারপর পনির আলুটাকে ভেজে নেব, আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভেজে তুলে নিয়ে পনিরগুলো ভেজে নেব। তারপর একটা মিক্সার জারে কিছুটা তিল, পোস্ত, সবটা দেখানো হয়নি, কিছুটা তিল, পোস্ত, একটু কাজু, কাঁচা লঙ্কা, আদা, চারটেকে পেস্ট করে নিয়েছি। সবটা দেখানো হয়নি, ওটা রেখে দিলাম সাইডে। কিছুটা টক দই নিয়ে তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে আমার ভেজে গুঁড়ো করা থাকে, মিক্স করাই থাকে, ওইটাকে দিয়েছি। একটু জায়ফল গুঁড়ো করে দিয়েছি। তিনটেকে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের সঙ্গে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে স্মুথ হয়ে যাবে। যতক্ষণ না এটা স্মুথ হচ্ছে ততক্ষণ এটাকে ফেটাবো। টক দইটা ফেটিয়ে আমি সাইডে ছড়িয়ে রাখবো। তারপর সাইডে ছড়িয়ে রেখে দেখুন পনির আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াই তেলের মধ্যে, সাদা তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলাগুলো দেওয়ার পরেই আমি যে বাটাটা রেখেছি, পোস্ত, তিল, কাজু, কাঁচা লঙ্কা, আদা, তার পেস্টটা আমি দিয়ে দেব। তার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তেল ছাড়া পর্যন্ত আমি এগুলো একটু নাড়াচাড়া করব। তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দেব। দইয়ের মিশ্রণটা ঢেলেও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সুন্দরভাবে একটা কালার চলে আসবে, তেল ছেড়ে দেবে। এবার দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে আসছে, আস্তে আস্তে কত সুন্দর তেল ছেড়ে চলে এসছে। এরপরে ভাজা আলুগুলো আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নুন আমি তেলের মধ্যেই অল্প দিয়েছি, আর প্রয়োজন হলে দিয়ে দেবো একটু। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কষানো হলেই এর মধ্যে পনিরগুলোকেও ঢেলে দেব। পনির আলু একসঙ্গে কষানো হবে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এর মধ্যে আমি হলুদ কিন্তু দিইনি, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই লালটা এসেছে। পনিরগুলো এর মধ্যে ঢেলে দিলাম। পনির আলু দুটোকে একসঙ্গে মিক্স করে সুন্দর করে নাড়াচাড়া করে জল ঢেলে দেব। জল ঢেলে কিছুক্ষণ এটা ফুটতে দেব। ফোটার পরে আমি কস্তুরি মেথি দিয়ে আর একটু ফুটিয়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপরে দেখুন কত সুন্দর হয়েছে এই পনিরের সবজিটা। পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খেতে পারেন, নিরামিষ পনিরের তরকারি।